শান্তিপুরে বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীর উপর যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী। ফের নদিয়ায় শান্তিপুরে বিশেষ চাহিদা সম্পন্ন এক মানসিক ভারসাম্যহীন যুবতী যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার নৃসিংহপুর ইন্দিরা আবাসন কলোনি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবার সূত্রে জানা যায়, গত 26শে জানুয়ারি রবিবার গভীর রাতে ওই যুবতীর বাড়ির ছাদের বাথরুমে গিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। প্রায় আধ ঘন্টা পর এক প্রতিবেশী মহিলা জানান, তার মেয়ে জানলার বাইরে একটি শব্দ শুনে তাকিয়ে দেখে পাশের একটি ঝোপে নির্যাতিত ওই যুবতী অস্বাভাবিক অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে বস্ত্র পরিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের দাবি, ঘটনার সময় এলাকার গোপাল পাণ্ডে নামে এক বৃদ্ধে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেও দেখা যায়। পরে যুবতীকে জিজ্ঞাসা করলে এই অভিযোগ উঠে আসে। এরপরই সোমবার সকালে শান্তিপুর থানায় যুবতীকে নিয়ে গেলে সেখানে উপস্থিত গোপাল পাণ্ডেকে দেখেই তিনি চিৎকার করেন। যদিও থানায় এসে প্রথমে অভিযুক্ত তার পরিবারের পক্ষ থেকে তাদেরকে মারধর করা হয়েছে বলেই এমন অভিযোগও দায়ের করা হয়। ওই বাড়ি ছিলাম, ছাদে গিয়েছিলে? ডাক্তার ছিল, সবাই আসছে, হ্যাঁ, দিচ্ছে করছে, হাত দিতে গায়ে হাত দিছে। আর জামা তো দেখেন, আমার বোন তো পাগল। আমার বোন তো সব জায়গায় সবাইকে যে যায় তার কাছে ডাকাডাকি করে, খেলাধুলা আর কি করে। তারপরে যে কোথাও বিপদে পড়লে তারাই বাড়িতে দিয়ে আসে, হ্যান দিয়ে আসে। কারণ কালকে রাত যখন 2-2:30 বাজে, তখন আমার বোন বাথরুম করার জন্য ছাদের উপরে যায়। ছাদের উপরে বাথরুম করে, বাথরুম করার পরে পাশের বাড়ি গোপাল পাণ্ডে বলে একটা লোক আছে, সে লোক কলপাত থেকে তাকে ইশারা ইঙ্গিতে ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়েছে, সে নিচে নেমেছে রাত্রের বেলা। আমরা হয়তো দেখতে পাইনি, তখন তো আমার বোন, ও তো সবই বোঝে, যথেষ্ট যেটুকু বুঝে সে বলেছে। বলার পরে তারপরে রাতের বেলায় যখন আমরা খোঁজাখুঁজি, তখনই খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া যায় না। না পাওয়া যাওয়ার পরে তখন পাশের বাড়ি থেকে, যখন ওই সাইডে যেটা পাশের বাড়ি আছে, পাওনালা বাড়ি, তার পাশে আছে, আমার বোনকে তখন দেখে উলঙ্গ অবস্থায় ও নাইটি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, ওপেন রোডে না, সাইডে একটু রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ঢোকার রাস্তা। সে মেয়ে তো, সে তখন তার মা বাবাকে খবর দিল। তার মা বাবাকে খবর দিয়ে বললো যে এরকম এরকম, দেখো যে বুড়ি এরকম এরকম, পাগল না বুড়ি এরকম এরকম ব্যাপার। আমরা তো চাচ্ছি যে একটা এই ব্যবস্থায়, কেন ও তো পাগল মানুষ, এরপরে তো এরকম তো সবার কাছে যায়, হ্যান যায় ত্যান যায়। আমরা চাইছি যে উনি এই যে কাজটা করেছে, কাজটা নিজে মুখে স্বীকার করুক আর যথেষ্ট শাস্তি দেওয়ার আমাদের। খুলতে 4টে বেজে যায়। ছাদ থেকে উপরে নামলো আবার না, ছাদের থেকে উপরে নিচে নামে ঘর লক খুললো, একাই খুলেছে ওপারে খুলতে। হ্যাঁ, খুলতে পারে, শিখে ফেলাইছে। তো খুলে একাই বেরিয়ে যায়। তারপরে আমার বৌমা, ছোট ছেলে, আমার বাড়ির লোক খুঁজতে 1.5 ঘন্টা খোঁজে, দিয়ে আর পায় না। এটা বাড়িতে চলে আসছে, বাড়িতে চলে আসবে, আইসে তারপরে সাইডের থেকে একটা কাকিমা আর কাকা, ওনার মেয়েটা আবার দেখছে, যে জামাটা খুলছে দেখে ওর উলঙ্গ অবস্থা। দিয়ে আসে ওই কাকা কাকিমাকে বললো, ওমা দেখো ওই বুড়ির কী অবস্থা, ওকে তাড়াতাড়ি জামা প্যান্ট পরাই দাও। দিয়ে জামা প্যান্ট পরাই দিয়ে আমার বাড়িতে দিয়ে আসলো। আর বললাম যে কী ব্যাপার, বলছে অমুক লোকে এই অবস্থা। ও দৌড়ি চলে আসে। কি নাম যে করেছে? ওই যে কি পাণ্ডে, গোপাল পাণ্ডে। কোথায় বাড়ি? ওই আমার বাড়ির সঙ্গেই বাড়ি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.